পর আঘাত, নির্যাতনের পর নির্যাতন, যে জুলুম চলছে সেই ধারাবাহিক জুলুম নিধন করার জন্যই, এর মূলোৎপাটন করার জন্যই মুসলিম উম্মাহর জেগে ওঠার কোনো বিকল্প নেই। আজকের এই সমাবেশ থেকে এই আহ্বানটা জানাতে চাই, আমাদের আবেগ আছে, আবেগ থাকা উচিত, কিন্তু সাথে সাথে আমাদের আত্মপর্যালোচনা করা উচিত, আত্মসমালোচনা করা উচিত, গঠনমূলক একটি মহাসভা, একটি সমালোচনা উপস্থাপন করতে চাই। গোটা দুনিয়ায় মুসলমানের কোয়ান্টিটি কম নয়, মোরলেস 200 কোটি মুসলমান, কিন্তু আমরা আত্মবিশ্লেষণ করলে খুঁজে পাই কথার কাজে আজকে 200 কোটি মুসলমানের মধ্যে কতজন প্র্যাকটিসিং মুসলিম আছেন আজকে সেটা আমাদেরকে ভাবায়। এই জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইহুদি কিংবা অন্য কোনো শত্রুরা আমাদের ক্ষতি করা দূরের কথা, গোটা দুনিয়ার মুসলমানরা যদি কথা এবং কাজে মুসলমান হয়ে যায়, তাদের মধ্যে যদি ঐক্যবদ্ধ প্রয়াস থাকে, পৃথিবীর কোনো শক্তি আঘাত করা, নির্যাতন করা দূরের কথা, আমাদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস পৃথিবীর কারণে। আমেরিকা আজকে মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের সৈন্যদের পক্ষে সৈন্য প্রেরণ করেছে, যুদ্ধ জাহাজ প্রেরণ করেছে এবং সামগ্রিক সহযোগিতা রাশিয়া আশ্বাস দিয়েছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও ইহুদিদের পক্ষ নিয়েছে। আমরা আজকে বলতে চাই, বিশ্বের মুসলমান আসুন, মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে অপশক্তিগুলোকে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ, আমরা যে যাই করি না কেন মুসলমানদের পক্ষে নিন্দা প্রস্তাব এবং সৈন্য প্রেরণের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেখতে পাচ্ছি তামাম পৃথিবীর মুসলিম শাসকরা আজকে তাদের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে কোনো কথাই বলছে না। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে গোটা পৃথিবীর মুসলিমকে এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই বদরের চেতনায়, উহুদের চেতনা নিয়ে যদি আমরা এখনো নামতে পারি, গোটা পৃথিবীর ইসলাম বিদ্বেষী ইহুদি মুশরিকেরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে এবং আমরা আমাদের কিবলাকে আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আগামী দিনের সকল কর্মসূচিতে এমনকি যদি প্রয়োজন হয় জিহাদের ময়দানে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছে। আজকে আমাদের কথা বলার সময় নেই, আমাদেরকে এখন অ্যাকশনে যেতে হবে। আমরা তাওহীদি জনতাকে আহ্বান করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যুদ্ধ করতেন, সেই খন্দকের যুদ্ধে তারা ঘোষণা করেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা আবাদা। আমরা বলতে চাই, ফিলিস্তিন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, আমরা বাংলার এই জনপদ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা সবাই প্রস্তুত রয়েছি, যে কোনো সময় পরিস্থিতি আবার করলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি। আমি আর কথা বলতে চাই না, শুধুমাত্র দুটি কথা বলতে চাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। তিনি বলেছেন তিনি ফিলিস্তিনের পক্ষে, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার দেশ আপনার নিয়ন্ত্রণে রয়েছে, আপনি ইসরায়েলের যত পণ্য রয়েছে সেগুলোকে আপনি ব্যান করে দেন, সেই কোম্পানিগুলোকে আপনি ব্যান করে দেন। আর আমরা শত শত লক্ষ লক্ষ যুবক তৈরি হয়ে আছি, আপনি আমাদেরকে অস্ত্র দেন, তারিখ দেন, আমরা সেই ফিলিস্তিনে গিয়ে হামাস এর সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি। সম্মানিত সিলেটবাসী, বাইতুল মকদিস আমাদের প্রথম কিবলা। বাইতুল মকদিস মসজিদুল আকসা থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গমন করেছিলেন। বাইতুল মকদিস, মসজিদুল আকসা এবং ফিলিস্তিন আমাদের প্রাণের চেয়েও প্রিয়। সুতরাং এই ভূমি মুসলমানদের ভূমি,
এই ভূমি স্বাধীন ফিলিস্তিন হওয়া প্রয়োজন। আজকে ফিলিস্তিনে যারা জবরদখল করেছে, ইহুদি লানত, আল্লাহর লানত পড়ুক তাদের উপর। আজকে তাদের হাত থেকে ফিলিস্তিনের পবিত্র ভূমিকে অবশ্যই জয় করতে হবে, বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা এই প্রোগ্রাম থেকে হামাসকে পরিপূর্ণভাবে সমর্থন জ্ঞাপন করছি। আমরা আমাদের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা হামাসের পক্ষে আপনাদের ভূমিকা স্পষ্ট করুন, এবং বাংলাদেশের সকল জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরায়েলের পণ্য বর্জন করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, বিশুদ্ধ হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকতুলুল মুসলিমু আল ইয়াহুদা ফায়াখতাফিল ইয়াহুদু ওয়ারা আল হাজারি ওয়াশ শাজার ফায়ুনাদিল হাজার ওয়াশ শাজার তাআল ইয়া আব্দুল্লাহ তাআল ইয়া মুসলিম ওয়ারা ইয়াহুদ ফাকতুলহু। এর অর্থ হচ্ছে কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত মুসলমানেরা, হামাসেরা, খালিদের উত্তরসূরিরা, তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা, সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা ইহুদদেরকে কেটে মিসমার না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সেই সময়ে ইহুদরা গাছ এবং পাথরের আড়ালে গিয়ে লুকুবে, গাছ এবং পাথর ডেকে ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, হে মুমিনরা, আসো, আমাদের পিছনে অভিশপ্ত ইহুদি লুকিয়ে আছে, এদেরকে হত্যা করো। আমরা আশা করছি আল্লাহর মেহেরবানিতে সেই প্রেক্ষাপট তৈয়ার হচ্ছে। কি বলেন, ঠিক না? আমরা ইহুদদেরকে ছাড়বো না, আমরা একতাবদ্ধ হতে হবে। আমাদের রক্তে সালাউদ্দিন আইয়ুবের রক্ত মিশ্রিত, আমাদের রক্তে খালেদ বিন ওলীদের রক্ত মিশ্রিত। আমি সিরাজি ভাইয়ের সাথে একত্রতা পোষণ করে বলবো, সরকার বৈধভাবে আমাদেরকে জাহাদ করার সুযোগের জন্য বৈধতা প্রদান করুক, পারমিশন প্রদান করুক। ইনশাআল্লাহ এই বৃহত্তর সিলেটকে আমরা কয়েক হাজার যুবক তাওহীদি জনতা জিহাদে গিয়ে শামিল হব ইনশাআল্লাহ। আমি বর্বর আক্রমণের, ফিলিস্তিনিদের উপর যে পৈশাচিক আক্রমণ হচ্ছে এর নিন্দা জানাচ্ছি, এবং ইহুদিবাদ নিপাত, বাইতুল মুকাদ্দাস মুক্তি পাক। বিশ্বের দেশে দেশে লাখো মুসলমানদের স্রোত বয়ে গিয়েছে ওই ফিলিস্তিনকে কেন্দ্র করে। আমাদের কলিজার টুকরো, আমাদের দেহের অংশ ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, আকাশ থেকে, বিমান থেকে বুলেট ছুড়ে, বোমা ছুড়ে আমাদের ভাইদের ঘর বাড়িকে গুড়িয়ে দেয়া হচ্ছে। এবং আজকে আমাদের সেই ফিলিস্তিনি শহীদ ভাইদের সারি সারি লাশ, আহত ক্ষত বিক্ষত আমাদের মুসলিম ভাই বোনদের আর্তনাদ, এবং জীবিত থাকা সেই অসহায় শিশু কিশোরদের আহাজারি আজকে সারা বিশ্বের মুসলমানদেরকে নয়, শুধু বরং পুরা বিশ্ব বিবেককে আহত করছে, ক্ষত বিক্ষত করছে। সংগ্রামী সিলেটবাসী, আমরা আর বসে থাকতে চাই না। আমাদের ধৈর্যের সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা আজকে যারা জাতিসংঘ, ওআইসি মানবাধিকারের কথা বলেন, কিন্তু আজকে সেই যে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, হাজারো মুসলমানদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করে হত্যা করা হচ্ছে, নিহত করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, সেখানে আপনাদের মানবাধিকার কোথায়? আপনারা এখনো বসে বসে কি দেখছেন? আর মুসলিম নেতৃবৃন্দকে জানাতে চাই, মুসলিম নেতৃবৃন্দ যারা দেশে দেশে আছেন, আপনাদের হীনমন্যতা, আপনাদের অনৈক্য এবং বিভেদের কারণে আজকে আমাদের মুসলমান ভাই বোনদের রক্তে সারা পৃথিবী লাল হয়ে গেছে। আর কত অপেক্ষা করবেন? আর অপেক্ষা নয়, আর বিভেদ নয়, আর অনৈক্য নয়, আর বিরোধা নয়, আর ভ্রান্ত কোনো নীতি নয়। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে আমরা আমাদের বাইতুল মাকদিস, মসজিদুল আকসাকে একেবারে সুন্দরভাবে এটাকে মুক্ত করে, স্বাধীন করে, ইসরায়েলি দোসর বাহিনীর হাত থেকে মুক্ত করি, এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আমরা উদ্ধার করার চেষ্টা করি। ফিলিস্তিনি ভাই বোনদের এই নির্মম চিত্র দেখার পরেও যাদের মনে রক্তটক হয়ে ওঠে না,
যাদের মনে একটু প্রতিবাদের স্পৃহা থাকে না, তাদের ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। এজন্য বিশ্বের প্রতিটি ঈমানদার মুসলমানদের উপর কর্তব্য হয়ে গেছে, দায়িত্ব হয়ে গিয়েছে, যার যার অবস্থান থেকে, যার যার সামর্থ্য থেকে প্রত্যেককেই প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আগামী দিনে আপনাদেরকে এই ইস্যুতে যে কোনো কর্মসূচি আসবে, যে কোনো ডাক আসবে, সেই প্রতিবাদ কর্মসূচিতে সেই সকল আহ্বানে সবাইকে শরীক করে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আজকের এই সমাবেশকে এবং প্রতিবাদ মিছিলকে সফল করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম।